সর্বপ্রথমেই আমার মালিকের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। উপস্থিত ভক্ত সজ্জন যারাই আমার আলোচনা শুনছেন সকলকেই আমার রানন্দিত জয়গুরু সেই সঙ্গে প্রণাম নিবেদন করি। এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম সারা বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। সেদিন আর দূরে নয়। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমেরিকান ভক্ত এসছে। ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি অতীতে যা বলেছেন, আগামীতে যা বলবেন, তার এক কথার উত্তর যদি আপনি আমাকে দিতেন। ঠাকুর মন্ত্রমুগ্ধের মতো সেদিন বলেছিল, বি কনসেন্ট্রিক, অর্থাৎ সুকেন্দ্রিক হও। জীবনে সুকেন্দ্রিক হতে হলে একজন সুকেন্দ্রকে ধরতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে একজন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একজন আদর্শ ব্যক্তি থাকা প্রয়োজন, একেবারেই আবশ্যক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে বসে আছেন একটা টুলের উপর। এক ভক্ত ঠাকুরকে প্রণাম করতে যাবে, তো হঠাৎ দেওঘরে একটা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন আমার আপনার এলাকায় এই ধরনের হঠাৎ করেই ঘূর্ণিঝড়ের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। তো প্রচুর বাতাস ধুলাবাড়ি উঠছে। এর ভেতরেই সেই ভক্তটি ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছে। হঠাৎ তার চোখের ভিতরে, ওই চশমার ভেতর দিয়ে চোখের ভিতরে একটি কুটা ঢুকে গেছে। সে ভক্তটি সেই কুটাটা বের করার জন্য আরেকজনের সাহায্য নিয়েছে। ঠাকুর বলছেন, দেখছিস এই চোখ দুনিয়ার সব দেখবে পারে, এই দুনিয়ার সব দেখতে পায়। আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে, চোখ কিন্তু তাকে আর দেখতে পায় না। তাই আমি বলি, মানুষের জীবনেও একজন সেই অপ্রিয়মান বৈশিষ্ট্য বলে একজন আদর্শ থাকা চাই। মানুষের জীবনে এক থাকতে হয়, জীবনে মালিক থাকতে হয় একজন, যাকে জীবনে কেন্দ্র করে চলা যায়। আমরা অনেকেই জানি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। এই যে আমি কথা বলছি, আমার মতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু আর একজন নাই। অর্থাৎ আমি একজন, আমার মতো আর কেউ এই পৃথিবীর মানচিত্রে আর নাই। ঠিক আমরা যদি এক এবং অদ্বিতীয় হতে পারি, আমি একজন, আমার মতো আর কেউ না হোক, আমার মতো যদি কিছু দেখতেও হয়, উচ্চতায় হতে পারে, ব্যালেন্সে হতে পারে, তবে কোনো না কোনো দিক থেকে ত্রুটি বিচ্যুত হবেই হবে। অর্থাৎ এই পৃথিবীতে যত জীবসত্তা, যত প্রাণীকুল, যা কিছুই থাকুক না কেন, সবই হচ্ছে এক এবং অদ্বিতীয়। ওই সত্তা একজনই, তার মতো আর দ্বিতীয় কেউ নাই। ভগবান ঈশ্বর ঠিক ওই রকম, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি কখনো সেই রামচন্দ্র, কখনো কৃষ্ণ, কখনো বৌদ্ধ, কখনো যিশু ইত্যাদি রূপে, কখনো বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রূপে এই আমাদের মাঝেই তিনি আসেন, মানুষ রূপে আসেন। কারণ আমরা তো মানুষ, সেজন্যে তিনি মানুষ রূপেই এই পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হন। এসে দুষ্টের দমন আর সৃষ্টির পালন করে, ধর্ম রাজ্য সংস্থাপন করে। শুধু আমাদের কল্যাণের জন্যই তিনি ছোট হয়ে এই পৃথিবীর মানচিত্রে, এই পৃথিবীর বুকে তিনি আসেন।
মানুষের জীবনে দীক্ষা, শিক্ষা এবং বিয়ে, ঠাকুর বারবার বলেছেন, অনেকবার বলেছেন, এই তিনটা জিনিস ঠিক করা প্রয়োজন। একটা দীক্ষা, একটা শিক্ষা, একটা বিয়ে। এই বিবাহটা সুবিবাহ হতে হয় এবং দীক্ষার মধ্য দিয়ে মানুষ প্রকৃত নবজন্ম পেয়ে থাকে। মানুষ যেমন মাতৃগর্ভ থেকে যখন বের হয়, সেটি হচ্ছে তার প্রথম জন্ম, এবং দ্বিতীয় জন্ম হচ্ছে এই দীক্ষার মধ্যে দিয়ে। টু নো ইজ টু নো দ্যাট টু নো নাথিং, অর্থাৎ জানার কিছুই নেই, আবার সেটি জানার জন্যেই জানা। এক গুরুত্বপূর্ণ কথা, টু নো ইজ টু নো দ্যাট টু নো নাথিং, জানার যে কিছুই নেই, আবার সেটি জানার জন্যই জানা। প্রকৃতপক্ষে ঈশ্বরকে, ভগবানকে জানার কিছুই নাই, আবার তাকে জানার জন্যই জানা। কারণটা হচ্ছে এটি আপনার জন্মান্তরবাদে বিশ্বাসী। এই পৃথিবীর বুকে যে কতবার এসেছি, কতবার চলে গিয়েছি, কিছুই হয়তো মনে নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেদিন অর্জুনকে বলছে, অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সে কথা তোমার কিছু মনে নাই, সবই মনে আছে আমার। আমরা সেই অর্থে মনে রাখতে পারি না। তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। এই পৃথিবীর বুকে যতবারই আমাদেরকে আসতে হয়, ওই তাকে পাওয়ার জন্যই পৃথিবীতে আসতে হয়। এবং এই যে বারে বারে আসা এবং যাওয়ার ভিতর দিয়ে আমরা অনেক কিছু ভুলে যাই, যার কারণে সদ্গুরুর নাম আবার নিতে হয়, একটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। এটি হচ্ছে ব্যাপার। তাই ঠাকুরের দীক্ষা নেওয়া মানুষের জন্য একান্ত আবশ্যক হয়ে পড়েছে। সারা পৃথিবীর দিকে আপনি তাকান, একে অপরের প্রতি হিংসা, বিভিন্ন সমস্যার সম্মুখীনে মানুষ আজকে যা জড়িত, হিংসা প্রতিষ্ঠিত হচ্ছে, ভালোবাসা দূরে চলে যাচ্ছে। একজন আরেকজনকে, এক দেশ আরেক দেশকে, এইভাবে একটি গ্রাম আরেকটি গ্রামকে, মানে প্রতিনিয়ত একটির সাথে আরেকটির কম্পেয়ার করে আমরা চলছি। আমরা সকলেই চাই বড় হতে, সকলেই চাই সম্মান, সকলেই চাই নিজের জীবনটাকে সেইভাবে, সেই ধাপে, সে স্থানে নিয়ে যাওয়ার জন্যে। তার জন্যে যা কিছু হয় হয়ে যাক, তাতে কিন্তু ক্ষতি নাই। আমরা এই জীবনে কত ভুল করে চলেছি জানি না হয়তো। সারা পৃথিবীতে পারমাণবিক তৈরি হচ্ছে, বিভিন্ন বোমা তৈরি হচ্ছে, কত অস্ত্র, সবই কিন্তু ওই মানুষের জন্য তৈরি হচ্ছে, কখনো ওই বন্য প্রাণীর জন্য তৈরি হচ্ছে না, কখনো অন্য জীবজন্তুর জন্য তৈরি হচ্ছে না। ওই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্যে একজন মানুষে আরেকজন মানুষের জন্য এই অস্ত্র তৈরি করছি আমরা। দুঃখ। তাই সারা পৃথিবীতে আজকে অশান্তি ছেয়ে গিয়েছে। এই ধর্ম করতে হয়। তাই সেদিন কৃষ্ণদা বলছেন ঠাকুরকে, ঠাকুর ধর্ম করলে কি হয়? ঠাকুর সেদিন এক কথাই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য অর্থাৎ কৃষ্ণদা, তাকে ঠাকুর বলছেন মানুষের কমন সেন্স গ্রো করে। কমন সেন্স হয়। এই কমন সেন্স কেমন? উদাহরণ দিতে পারি দু একটা। অনেক সময় দেখবেন যারা শহরে থাকেন, দুই পাশেই রাস্তায় অনেক জ্যাম, দুই পাশেই দুই লাইনে গাড়ির সারি। অনেকে বাইকার আছে দেখবেন, অনেকে যারা কিছু ইয়াং ছেলেমেয়েরা যারা ওই মোটর বাইক চালায়, মোটর সাইকেল চালায়, যেমন দেখবেন ওই একটু ফাঁক ফোকর পেলেই যেন সাপের মতো এঁকে বেঁকে চলছে। কখন যে ট্রাকে ধাক্কা লাগে, কখনো যে বাসের নিচে পড়ে, কখন বা কোনো গাড়ির নিচে পড়ে, তার কোনো সেই হুঁশ নাই। তাই তার সে কমন সেন্স নেই। আপনি বসে আছেন, আমি বসে আছি, সে হয়তো এইভাবে সাপের মতো এঁকে বেঁকে চলছে,
তার কমন সেন্স হয়নি, কিন্তু দেখবেন তার অর্থ, বিত্ত, ধন দৌলত সব কিছু বেশি আছে, আমাকে আপনাকে কিনে নিতে পারে, কিন্তু তার জীবনে পারিবারিক শিক্ষা এবং তার জীবনে কমন সেন্সগুলো করেনি, ওই সাধারণ জ্ঞান হয়নি। মানুষ হাজার পণ্ডিত হতে পারে, অনেক বই পুস্তক পড়ে সে অনেক পাণ্ডিত্য অর্জন করতে পারে, কিন্তু নর্মাল একেবারে বেসিক মানুষটা যদি কমন সেন্স না গ্রো করে, সে কিভাবে জীবনে উন্নতি করতে পারে? এটা প্রশ্ন আমার। তাই জীবনে একজন থাকতে হয়। তাই ঠাকুর সেদিন মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই ওই এক আর এক একই হয়, কারণ এক তো একই, একের মতো তো আর এক নাই। যদি একের মতো আরেকটি এক না হয়ে থাকে তাহলে তো এক আর এক একই হয়। সেদিন কিন্তু পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছোট্ট অনুকূল তার কথা মাস্টারমশাই বুঝতে পারেনি, আজকে বিশ্ব বুঝছে। আজকে সারা পৃথিবীর মানচিত্র ঠাকুরের আদর্শ, ঠাকুরের ভাবধারা বিকশিত হচ্ছে, মানুষ গ্রহণ করছে, মানুষ তাকে লুফে নিচ্ছে। এটির একটি কারণ পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছে এই যুগের যুগ পুরুষোত্তম, একেবারে লেটেস্ট ভার্সন, যাকে ধরলে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু সকলকেই ধরা হয়ে যায়। ওই একের ভিতরে সব কিছু অন্তর্নিহিত। তাই ঠাকুর পাবনা পেরিয়ে, উত্তরবঙ্গ পেরিয়ে, বাংলাদেশ পেরিয়ে, ভারতবর্ষ পেরিয়ে সারা বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যারা দীক্ষা নেননি, একেবারে চিন্তা না ভাবনা না করেই দীক্ষা নিয়ে নিন ঠাকুরের, এতটুকু বলতে পারি। তারপরেও যদি মনে হয় একটু যাচাই বাছাই করে নিতে পারেন। সদ্গুরু তো পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ জগা মেরা আদিকা মিলে সদ্গুরু আই, আমার সেই আদি ভাগ্য জাগরিত হয়েছে, তাই সদ্গুরু পেয়েছি। সদ্গুরু পাওয়াটা অতটাও ভাগ্যের ব্যাপার নয়, জীবনে কিছু ব্যালেন্স থাকতে হয়। শ্রী ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞাসা করছে, ঠাকুর যারা ধর্মকর্ম করে, সৎ পথে থাকে, ভালো পথে চলে, তাদের জীবনে এমন বিপদ আপদ এত বেশি কেন? ঠাকুর বলছেন, খুব সহজে ওই মজুদ অপকর্মের ফল দ্রুত বেরিয়ে যায়, তবে যদি সে নিষ্ঠা সহকারে করণীয় করে চলে, তার তো একটা পথ হবেই হবে। দেখেন ঠাকুরের যে একেবারে লেটেস্ট ভার্সন, লেটেস্ট কথাবার্তা, যে মজুদ অপকর্মের ফল দ্রুত বেরিয়ে যায়। একটি লোহার খণ্ড যদি আপনি বাড়ির বাহিরে ফাঁকা জায়গায় রাখেন, সেখানে বৃষ্টি জল যাই হোক না কেন, ওই লোহাতে যতই পড়ুক, লোহা কিন্তু দিনে দিনে ক্ষণে ক্ষণে ওই লোহাটা মরিচা পড়ে যায়। ওই মরিচা যতক্ষণ না তোলা হয়, মরিচার পারদ কিন্তু আরও জমতে থাকে। আমাদের জীবনেও এই ভালো এবং মন্দ দুইটা দিকই কিন্তু আমাদের থেকে থাকে ব্যালেন্সে, নেগেটিভ থাকে এবং পজিটিভ থাকে। পজিটিভের চাইতে নেগেটিভের পরিমাণটাই আমাদের বেশি থাকে, কারণ এটা একটি ব্যাপার আছে। ঠাকুরের কাছে এমন তার প্রশ্ন হয়েছিল যে এই যে মানুষের যে আমরা যে মানুষ হয়ে আসছি, ভগবান তো ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে বা ইত্যাদি ইত্যাদি, এমন ধরনের কথা হয়েছিল। ঠাকুর কিন্তু এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে বলেছিল যে মানুষ যখন, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেন, তার ভিতরে ভালো মন্দ দুইটাই দিয়ে পাঠিয়ে দেয়, এবং সে মন্দ করবে কি ভালো করবে এটা স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই। তাহলে আমরা সেইভাবে কিন্তু পৃথিবীতে আসি। আমরা তো মানুষ, আমাদের ভিতরে হুঁশ আছে, মান আছে, তাই তো আমরা মানুষ। এজন্যই ঈশ্বর কিন্তু আমাদের একেবারে স্বাধীনতা, এক কথায় যদি খুব সহজ করে বলি, স্বাধীনতা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন।
একটাই কারণ, সেটি হচ্ছে আমরা যে এই বিশ্বে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী, যত উদ্ভিদ, যা কিছুই থাকুক না কেন, তার সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। তো আমি সে মানুষ হয়ে এসে যদি আমার ভালো এবং মন্দ দুইটা দিক আমার তো থাকবেই। এখানে তো আমি 24 ঘন্টায় প্রতিনিয়তই আমি এটা পরীক্ষার ভিতরে আছি। ভালো এবং মন্দ আমার মধ্যে তো থাকবেই। আমি তাহলে সেটা বুঝে কেন আমি ভালো পথে আগাচ্ছি না, এটা কিন্তু আমার ব্যর্থতা। আমার কখনো কখনো প্রবৃত্তির খামখেয়ালি আমাকে অনেক ভালো কাজ কিন্তু করতে দেয় না, কিন্তু এই প্রবৃত্তির বিরুদ্ধে যে, মনের বিরুদ্ধে যে ভালো কাজটি করতে হয়, ঠাকুরের নির্দেশ আছে। মন কিন্তু অনেক সময় আমাদের ভালো কাজ করতে দেয় না। এই মনের বিরুদ্ধে যে ভালো কাজ করতে হয়। এই বিশ্বে, সারা পৃথিবীতে মানুষকে সংকটাপন্ন। মানুষ পাচ্ছে না। কেন পাচ্ছে না? ভালো মা তো নাই পৃথিবীতে। শত শত কোটি কোটি আত্মা, ভালো ভালো আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসতে পারছে না। আনবে কে? রিসিভটা করবে কে? সেই মাপের সেই লেভেলের আত্মাকে আপনি যদি আনতে চান, আপনাকে ওই রকম তো হতে হবে। আগামী 20-50 বছরের ভেতরে দেখেন তো সারা পৃথিবীতে কোনো ভালো মানুষ আসছে কিনা। একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল, একজন বিবেকানন্দ, ওয়াই কেন আসছে না? ওই একটাই কথা, ভালো মা আসছে না, ভালো মা নাই। আজকে মায়েদের যে অবস্থা, বড় দুঃখ হয়। তাই সে আমেরিকান ভক্ত মিস্টার ইউজেন এক্সম্যান ঠাকুরকে বলছে, ঠাকুর, যত মহামানব, যত গুণীজ্ঞানী ব্যক্তিত্ব, যত পুরুষোত্তম, যত ভগবান, সব কিছু কেন এই ভারতবর্ষের মাটিতেই কেন আবির্ভূত হন? ঠাকুর সেদিন মিস্টার ইউজেন এক্সম্যানকে বলছে, দাদা, আপনি সুদূর আমেরিকা থেকে কিভাবে এলেন? মিস্টার ইউজেন এক্সম্যান ঠাকুরকে বলছে, ঠাকুর, আমি আমেরিকা থেকে প্লেনে করে দমদম এয়ারপোর্টে নামি, ওখান থেকে গাড়ি করে আপনার আশ্রমে এসেছি। ঠাকুর বলছেন, আপনি সরাসরি আমার এখানে নামলেন না কেন? ওই প্লেন কেন আমার এই আশ্রমে নামালেন না কেন? সেদিন মিস্টার ইউজেন এক্সম্যান বলেছিল, ঠাকুর, আপনার এখানে তো এয়ারপোর্ট নাই, এয়ারপোর্ট ছাড়া প্লেন নামবে কি করে? ঠাকুর বলছেন, আমিও তো তাই কই। ওই এয়ারপোর্ট ছাড়া যেমন ওই আকাশের বিমান নামতে পারে না, ভালো আত্মা, ভালো মানুষ, সেই উচ্চ স্তরের ব্যক্তিত্ব, ভগবান, পুরুষোত্তম যাই বলে থাকি না কেন, ভালো মা ছাড়া আসতে পারে না। তাই দেখেন, ভালো মায়ের প্রয়োজন। একটা বাণীতে পড়ছিলাম যে স্ত্রী ছুটবে স্বামীর পিছে এবং স্বামী ছুটবে ভগবানের পিছে। অদ্ভুত, একেবারে খুব অ্যাটাচমেন্ট। আমার কাছে খুব ভালো লাগছে বাণীটা ঠাকুরের, যে একজন স্ত্রী ছুটবে তার স্বামীর পানে এবং স্বামী ছুটবে ভগবানের পানে। কত সুন্দর! একেবারে লেটেস্ট ভার্সন, যেমন ঠিকঠাক উত্তরগুলো ঠাকুরের, ঠিক প্রশ্নের উত্তরগুলো একেবারে আপডেট প্রতিনিয়তই। এই পৃথিবীটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে। শুধু আপডেট কেন জানো? আমরা হচ্ছি না। আজকে আমি আপনি যে ফোনটি ব্যবহার করছি, যে ল্যাপটপটি ব্যবহার করছি, আপনি বাজার থেকে সকালে কিনে আনছেন, মার্কেট থেকে সকালে ক্রয় করে আনছেন, দুপুরে কিংবা বিকালে দেখছেন একই কোম্পানির আরেকটি লেটেস্ট ভার্সন বেরিয়ে গেছে। আপনি কিন্তু মুহূর্তে আবার পিছিয়ে পড়লেন। কোন দিক দিয়ে পিছিয়ে পড়ছি আমরা? আপনি যে ফোন, আমি যে ফোন বা কম্পিউটারটি ক্রয় করছি, যে নতুন ভার্সনটি এসছে সেটার ভিতরে যা আছে আমার আপনার কম্পিউটার, ল্যাপটপ
ডিভাইসের ভিতরে সেম তাই আছে, কিন্তু কি হচ্ছে, কিছু জিনিস হয়তো এদিক ওদিক, নিত্য নতুন ফিচারগুলো যোগ হচ্ছে, নিত্য নতুন ইনফরমেশনগুলো যোগ হচ্ছে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডেই এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আপডেট হচ্ছে। এটা দোষের কিছু নয়, এটা ভালো দিক, পজিটিভ দিক। তাই এই যুগের যুগে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র হচ্ছেন একেবারে পাকাপোক্ত লেটেস্ট ভার্সন। ওই তাকে ধরলে, তার বিধান, তার নিয়ম যদি মেনে চলা যায় জীবনে, ধর্ম হচ্ছে অনুভূতির উপর, একেবারে ফিল করার ব্যাপার। ধর্ম আপনাকে সারাদিন কথা বলে, সারাদিন যাজন করেও বোঝানো যাবে না, আবার আপনাকে অল্প কথা দিয়েও বোঝানো যাবে, সম্পূর্ণ অনুভূতির উপরে। যার রিসিভিং পাওয়ার যতটা বেশি, তার ভিতরে অনুভব শক্তিটার পরিমাণ সেই অর্থে বেশি, কারণ এই অনুভূতি ছাড়া তো জ্ঞান হয় না। তাই পুরুষোত্তম যখনই আসেন না কেন, যে মন্ত্রেই আমরা দীক্ষিত হয়ে থাকি না কেন, এটা কোনো বিষয় নয়। ওই তিনি বারবার আসছেন বলেই তো এত ভাগ হয়েছে। কখনো রামচন্দ্রের ভাগ হয়েছে, কখনো ভগবান শ্রীকৃষ্ণের ভাগ হয়েছে, মহাপ্রভুর ভাগ হয়েছে। এই ভাগ বলতে ওই ভাগ নয়, আমাদের কারণেই তিনি এত ভাগ হয়েছেন। কারণ আমরা তো তার নির্দেশ, তার যে কথা আমরা তো মানি না। তিনি তো গীতায় বলেই দিয়েছেন যে যখন যখন ধর্মের গ্লানি হচ্ছে আমি তখনই আসি। আজকে কি ধর্মের গ্লানি হচ্ছে না? একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক ভালো যাচ্ছে না, একে অপরের প্রতি হিংসা ইত্যাদি ইত্যাদি। আপনার আমার চারিদিকে তাকিয়ে দেখেন তো, ধর্মের গ্লানি হয়েছে কি হয়নি। ছোট্ট এই বিষয়গুলো দিয়েই আমরা ভাবতে পারি। আর বৃহৎ পরিসরে চিন্তা করতে গেলে সারা বিশ্ব নিয়ে আপনাকে গবেষণা করতে হচ্ছে। দেখেন, ধর্মের গ্লানি ঘটেই চলেছে। তাই তিনি আবার আসছেন এই পাবনার বুকে, হেমায়েতপুর গ্রাম, 1295 সাল 30শে ভাদ্র শরৎকাল। সেই রামকৃষ্ণ ঠাকুরের 1886 সালে তিনি দেহ রাখেন। 1888 সালে মাত্র 2 বছরের ব্যবধানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে একেবারে যুগে পুরুষোত্তম হয়ে আবার তিনি আসছেন। তাই আমরা তর্কে না জড়িয়ে যে মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে থাকি না কেন, সেটাকেই শক্ত করে ধরে রাখি। এবং সবচেয়ে ভালো হয় কি জানেন, যুগে পুরুষোত্তমকে ধরতে হয়। ঠাকুরের বলা আছে, যেমন এই সময়ের একেবারে লেটেস্ট ভার্সন হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যদি আগামী 5 বছর পর ঠাকুর, সেই ঠাকুরকেই যদি আবার নতুন করে আসতে হয়, ঠাকুরের বলাই আছে যে পরবর্তী পুরুষোত্তম না আসা পর্যন্ত যিনি প্রেজেন্ট থাকেন তিনি হচ্ছেন যে সব কিছু। আবার তিনি এসে গেলে তাকে আবার ধরতে হয় নতুন করে, ঠাকুরের বলা আছে। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের যারা এই মন্ত্রে দীক্ষিত, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। ঠাকুর কিন্তু বলাই আছে যে আমি যেটা দিয়ে গেলাম সেটা আগামী 10,000 বছরের ভিতরে কোনো মহাপুরুষের না আসলেও চলবে। কথা আছে কিন্তু এর ভিতরে, এই যে না আসলেও চলবে তার মানে তিনি আসতেও পারেন। কিন্তু আবার কীভাবে আসতে পারেন? যদি ঠাকুর এই সময়ে যে 24,800 বাণী, তার অজস্র গ্রন্থ ইত্যাদি ইত্যাদি, তার যে নিয়ম নীতি প্রার্থনা ইত্যাদি ইত্যাদি, এইগুলো যদি আমরা কাটাই অক্ষর অক্ষরে পালন না করতে পারি, তাহলে তিনি আবার আসবেন। আর এই 10,000 বছরের গ্যারান্টি দিয়ে গেছেন আমাদের। এই যে প্রার্থনা, ইষ্টভীতি, ঠাকুরের গ্রন্থ ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়ে যদি আমরা আমাদের জীবনে সেই ধাপে সেইভাবে যদি চলতে পারি, তাহলে তাকে আশা লাগবে না। কেন আসবেন? আসা তো প্রশ্নই ওঠে না। যদি আমরা না করে থাকি তাহলে তাকে আবার আসতে হবে। তো এটি হচ্ছে আমাদের বোধগম্যর ব্যাপার। ঠাকুরকে যারা আমরা ধরেছি, ভগবানকে যারা ধরেছি, আমরা যেন আর যাই হোক সে বিজ্ঞানসেন্ট্রিক হয়ে উঠতে পারি, সুকেন্দ্রিক হয়ে উঠতে পারি। আমার আপনার জীবনের জন্য একজন
আদর্শ থাকে। আদর্শ ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। ফুলফিলার দ্য বেস্ট, পরিপূরণকারী, মহাপরিপূরণকারী, একমাত্র সর্বদিক দিয়ে পরিপূরণকারী পুরুষোত্তম হচ্ছেন ভগবান। আমরা কিন্তু সব দিক দিয়ে পরিপূরণকারী নয়। এজন্যই আমরা প্রকৃতপক্ষে সমাধানপ্রাপ্ত মানুষ নয়, একমাত্র সমাধানপ্রাপ্তই তিনি। এজন্যে তার কাছ থেকে দীক্ষা নিতে হয়। ঠাকুর বলছেন দীক্ষা আমিই দিই। এই সময়ের বর্তমান যে ঋত্বিক বলা হয়ে থাকে, আমরা প্রহিত বলতে পারি, একই ভাষা। এই পুরোহিতরা দীক্ষা দেন, ঋত্বিকরা দীক্ষা দেন। ঠাকুর বলছেন আমিই দীক্ষা দিই। এরা হচ্ছে মেসেঞ্জার, প্রভুর বার্তাবাহী। সেই মেসেজটা মানুষের ধারে ধারে, মানুষের কর্ণকুহরে পৌঁছে দেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনে একটা জিনিস খেয়াল করবেন, এই জীবনে আপনার কেউই আপন নয়, একমাত্র ভগবান। দেখবেন আমরা যত বিপদেই পড়ে থাকি না কেন, সর্বোচ্চ বিপদের ভিতরে কিন্তু আমরা বাবা মা ইত্যাদি ইত্যাদি স্মরণ করি না। আমরা সেই বিপদের ভিতরে বলি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে ভগবান, হে যিশু, হে খোদা আমাকে তুমি রক্ষা করো।